হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকতেছে GXXR জিক্সার সুজুকি টপ স্পিড কত উঠাতে পারি। এর জন্য আমার চলে যেতে হবে মাওয়া হাইওয়ে। তো বন্ধুরা, আমি সরাসরি সাত সকালবেলা কোনো গ্যাদারিং না হয় এর জন্য চলে আসলাম একদম মাওয়া হাইওয়েতে, তো স্পিড টেস্টের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অন্য বাস যাচ্ছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে টপ স্পিড কত উঠাতে পারি। আমার সাথে একটা ব্যাগ আছে, বাই চান্স না হলে স্পিড বোঝা যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন কত উঠে টপ স্পিড। তো লেটস স্টার্ট, 1 2 3 4 লেটস গো। বন্ধুরা টপ স্পিড কত সেটার জন্য সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। 2 নম্বর গিয়ারে বন্ধু 80-র উপরে, বলতে পারতেছি না কত উঠানো যায়। রাস্তা ক্লিন বর্তমানে, আমি চাচ্ছি যে সর্বোচ্চ বেস্ট স্পিডটা নেওয়ার জন্য। অনেক ক্লাউডিং চলতেছে রাস্তায়, হালকা একটু শীতের সময়ও, হালকা সকালবেলা ঠান্ডা লাগতেছে। এখন পর্যন্ত 3 নম্বর গিয়ারে 82-তে আসি, বর্তমানে গিয়ার শিফটিং হয়নি। আর বিশেষ করে এখন পর্যন্ত গাড়ির লেন্থ পরিবর্তনের সুযোগ পাইনি। বর্তমানে মানে প্রত্যেক লেনেই একটা গাড়ি যাচ্ছে, কভারেট করতে পারতেছি না, কারণ ঢাকা বরিশাল হাইওয়েতে অনেক বাস, অনেক ট্রাক, অনেক মালামাল আসা যাওয়া করতেছি নিয়ে, এর জন্য মেবি। বন্ধুরা দেখতে পাচ্ছেন 105 বর্তমানে টপ স্পিড, 107 110 110 এবারে চলতেছে। গিয়ার 5টা এখনও আছে, বাট আমি প্রপারলি 12, আমি প্রপারলি গিয়ার শিফট করে উঠাই নাই। 15 বন্ধুরা, 16 17 15 আমি দেখতেছি। আমি নর্মালি এজ ইউজুয়াল টানতেছি বন্ধুরা, আমি প্রত্যেকটা গিয়ারে ফুলফিল টান উঠানোর পরে গিয়ার চেঞ্জ করি নেই। তো আপনারা দেখতে থাকেন। 116 একদম বন্ধুরা টানে, মানে গাড়ি টেনে মজা পাচ্ছি না, কারণ ওভারটেকিংয়ে আমার সমস্যা হচ্ছে। এর কারণ হচ্ছে বাস থাকতেছে অন্য লেনে, সেই লেনে থাকার কথা, ওটা হয় নাই। ও বন্ধুরা প্রথম বলে রাখি, এখানে 115-20 অলরেডি টার্ন থাকতেছে, 15-20 115-20 চলতেছে। বাট এখানে স্পিরিট গান নিয়ে পুলিশ চেকের জন্য বসে আছে। অবশ্যই আমি এটা বি কেয়ারফুল, একটু সামনে লুকিং দিতে হবে, যেন পুলিশ আমাকে 80-র উপরে দেখলে মামলা দিবে। এই যে দেখতেছেন ওভারটেক করে শান্তি পাচ্ছি না, এখানে কিভাবে স্পিরিট উঠাই সোজা। বন্ধুরা এই যে 98 থেকে আবার দেখেন, এখানে আমার 3 নম্বর গিয়ারে 98, আমি ইউটার্ন নিচ্ছি 100+-এ, আমি গাড়ি ইউটার্ন শিফট করতেছি। তো বোঝা যাবে শিফটের পর কত কি হয় না হয়। বন্ধুরা এই রাস্তার টান হচ্ছে ডান, মানে লেফট সাইড হচ্ছে 80 40। আমরা চলে আসছি, এটাকে বলে কুচ্চামারা ব্রিজ। এই ব্রিজটা পার হওয়ার পরে আমি মূলত গাড়ির গতি ব্যবস্থা নিব, যে এখান থেকে শিফট করার পরে কি হয় এরপরে বোঝা যাবে। এই যে পদ্মা ব্রিজটা ক্রোজের আগেই বোঝা যাবে। এখানে বন্ধুরা আমি যে স্পিড পাইলাম 135 পাওয়া গেছে স্পিড। বন্ধুরা এই ব্যাগের জন্য সর্বোচ্চ গতি তুলতে পারি নেই, এমনি সামনে তো কত গতি তোলা যায় সেটা আমি আপনাদেরকে বলবো। এই হচ্ছে কুচ্চামারা ব্রিজের আমি টোল দিচ্ছি, এই টোলটা দেওয়ার পরে বুঝতে পারবো কত। এই যে সামনে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগের জন্য অ্যাকচুয়ালি আমি প্রপারলি টান স্পিড পাচ্ছি না, কারণ আমার বডি থাকতেছে দাঁড়ানো এবং এর সামনে আবার একটা ব্যাগ, এই ব্যাগে আমার কিছু অ্যাক্সেসরি এর জন্য। তো বন্ধুরা এখন বোঝা যাবে ব্রিজ কমপ্লিট করার পর সর্বোচ্চ কত উঠে। আমি পিছনে 35 একবার উঠেছিলাম, এখন দেখা যাক। লেটস গো, স্টার্ট নাও ভিডিও। বন্ধুরা একদম গিয়ার টপ দিয়ে আমি চেঞ্জ করতেছি। আমার গাড়ি অলরেডি 110, আবার 90+, কারণ এই ঢাল থেকে উঠতে গেলে একটু স্পিড কমে। দেখতেই পারতেছেন 110 থাকতেছে আমার হাতে হ্যান্ডেলিংয়ে, বর্তমানে 110 থাকতেছে। এবার এসে 110 থাকতেই আছে। এরকম আমি কয় মিনিট চলানোর পরে, কয় মিনিটের মধ্যে আমি পদ্মা সেতুতে যাই। আমার সর্বোচ্চ এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে পদ্মা সেতু গন্তব্যের মধ্যে। এর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কতটুকু স্পিড আমার উঠে সর্বোচ্চ। বন্ধুরা 127 বর্তমানে গাড়ির স্পিড, 30 130 28
125, 124, 23, 22, 10, 15, বিকজ সামনেই দেখতে পাচ্ছেন ডাবল লেনে একসাথে গাড়ি যাচ্ছে। তারপরে বন্ধুরা 100-এর নিচে আমার গাড়ি না, আমি চলতেছি বরিশাল ঢাকা হাইওয়ে, পদ্মার আগে মাওয়া হাইওয়ে বলতেছে। এখানে বন্ধুরা 127 টপ স্পিড দেখতে পাচ্ছেন, 127, 26, 25, 25, 24, 23, কারণ এই যে বাম পাশে গাড়ি আমার স্লো করতেছে। আমি 125 নিয়ে গাড়ি ওভারটেক করতেছি বন্ধুরা, 125 নিয়ে আমি ইউটার্ন নিচ্ছি বন্ধুরা, 125, 125, 125, 126, 126, 27, 125, আবার 24, আবার 25, আবার 25 বন্ধুরা। সামনে আমার বাস আছে, এর জন্য আমি স্পিড কন্ট্রোলের মধ্যে রাখতেছি। তারপরও 125, 26, 27, 28, 28, 30, 30, এই যে 30 বন্ধুরা, 30, 130 ক্রস করলাম। আমি টপ স্পিডে আছি 5 নম্বর গিয়ারে বন্ধুরা, 6 নম্বর আমি দিই নাই। 30 গাড়ির টানা একদম 30 বন্ধুরা, একদম 130 ওভার, 130-এ গাড়ি রানিং চলতেছে, 130, 130। যে এখানে সামনে স্পিড গান নিয়ে বসে আছে, জানি না ভাগ্যে কী কপালে আছে। আপনাদের ভিডিওটি দেখানোর জন্য সর্বোচ্চ টান নেওয়া, দেখতেই পাচ্ছেন এই যে সামনে জোড়া গাড়ি, এখানে স্লো না করলেও না, বাট আমি বাফার করে ওভারটেক করার চেষ্টা করতেছি বন্ধু। 115 নিয়ে আমি বাই লেন এবং ইন লেন দুইটা নিয়ে আমি ওভারটেক করলাম। আর রিক্স, সর্বোচ্চ রিক্স 20-এর উপরে গাড়ির টান, 20-এর উপরে, 120-এর উপরে। এখন 2 লেনে আসি, দেখেন ওই যে সামনে, এখানে কী করবো, স্লো না করে উপায় নেই বন্ধুরা। সকালবেলা বেরোইছিলাম যে গাড়ির স্পিডটা একুরেট জানি টেস্টিংয়ে পাই, এই যে দেখতেই পাচ্ছেন ডাবল লেনে একসাথে গাড়ি যাচ্ছে, আমি কীভাবে গাড়ি ওভারটেক করবো? উপর দিয়ে যাওয়া তো আর পসিবল না, ধুম 3 বা 4-এর মতো। আমার গাড়ি 100-র উপরেই থাকতেছে, যেখানে রোডের নিয়ম হচ্ছে 80। তো এইভাবে আমি আগাচ্ছি বন্ধুরা। সর্বোচ্চ কত উঠে সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো গাড়ির স্পিড কত সেটা আপনাদের টপ স্পিড দেখাবো, GX-XR টপ স্পিড। এটার সাথে কোনো কাস্টমাইজ করা বাইক বা কাস্টমাইজ কোনো কিছু করিনি, ফেয়ারলিভাবে মোবিল আছে, নিউ মোবিলটা চেঞ্জ করা হয়েছে, আর টায়ার দুটার নতুন। এবং গাড়ি এটা হচ্ছে 23-এর মডেল, 23-এর ম্যানুফ্যাকচার, 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। তো গাড়িটাও বেশ পুরনো না, মোটামুটি আমি সিঙ্গেলে কভার করতে পারতেছি। বাট সামনে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ ডাবল লেনে একসাথে গাড়ি যাচ্ছে, কেউ কাউকে সাইড দিচ্ছে না, যার স্পিড বেশি সে ওভারটেক করে যাচ্ছে। তো এখানে আমার টপ স্পিড পাচ্ছি না বন্ধুরা। 28, 25 গাড়ির টান, 24, 15, 14, 12, কারণ ওই যে দেখেন 2 লেনে 2টা গাড়ি। আমি কি করবো এখানে? 2 লেনে 2টা গাড়ি, আমি এখানে কি করতে পারি বন্ধুরা আমাকে বলেন? এখন আমার স্লো করতে হবে, তাও 115-র মধ্যে আমার গাড়ি, 115-র মধ্যে গাড়ি। আমি এই যে রিক্স নিয়ে ওভারটেক করতেছি, এই বাস, সামনে একটা প্রাইভেট কার, ওই যে মাথা ঢুকাই দিয়ে আমি দেখেন কীভাবে ওভারটেকটা করলাম। এই যে একদম সাইড, এখানে অন্য কোনো গ্যাপ থাকলেই হতো। আমি 115-তে গাড়ি ওভারটেক করতেছি, ডাবল লেন ছিল তারপরেও বন্ধুরা আপনাদের আমি টপ স্পিড দেখানোর জন্য আসছি। আমার ব্যাগের জন্য প্রচুর পরিমাণ বাতাস লাগতেছে গায়ে, সাউন্ড কিছুটা শুনতে পাচ্ছেন। ইডেটে নয়েজটা রিমুভ করা হয়তো ততটা বুঝবেনও না। প্রত্যেকটা মোচড় নেওয়ার জন্য আমার 115-10 ওভার থাকতেছে ভিডিওতে, আপনি দেখতে পাচ্ছেন যে 100-র নিচে আমি কোনো ইউটার্নই নিচ্ছি না। এখন মূল কথা হচ্ছে প্রত্যেকটা লেনে যদি এক লেনের গাড়ি এক লেনে থাকতো তাহলে আমি স্যাটিসফাই ফুল স্পিড করতে পারতাম। তো লেটস গো, দেখা যাক। এখন আবার আমি শুরু করলাম স্পিড টাইমার, 120, 121, 22, 122, 122, 122, 122, 122, 121। সামনে ইউটার্ন আমার স্লো করতেই হবে। তারপরও 123-এ আমি ইউটার্ন নিচ্ছি। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা একটা বাইক, যাই হোক। 119 আমি ইউটার্নটা নিলাম, কারণ এখানে কোনো বড় গাড়ি ছিল না। 120, 120, 170, 50, 40, 11, 9, 7, বিকজ সামনে ট্রাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গতি কিভাবে উঠাবো এর কোনো সুযোগই নেই। তারপরও আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ গতি কত উঠে মাওয়ার রাস্তায়। তো এটা দেখার জন্য আপনারা এখান থেকে আমি মনে হয় সামনের দিক দেখতে পাচ্ছি ফ্রি। লেটস স্টার্ট।
নাও এখন দেখি কত টান উঠে। বর্তমানে 122, বর্তমানে গাড়ির টান আছে 23, এখন আছে 22, 20, কারণ ওই যে দুইটা প্রাইভেট কার মাঝখান থেকে দিলাম ঢুকাই। দেখেন 120-এ আমি গাড়ি ওভারটেক করলাম, সামনে আবার ওই ডাবল লেনে বাস। কীভাবে আমি টপ স্পিড নেব ভাই? তারপরও আমার গাড়ি 100+। এখানে আমার কি করণীয় দেখেন। তারপরেও আমি 70-90-র মধ্যে আছি বর্তমানে। দেখেন আমার মিটারে 90-এর কাছাকাছি। এই বাসগুলো এক লেনে যাচ্ছে না, এর কারণ কিছু বাস স্লো যাচ্ছে, কিছু বাস আবার স্পিডে যাচ্ছে। সো আমার এখানে এদের ল্যাঞ্জার পিছিয়ে থাকা লাগতেছে। আমি যে ওভারটেক করবো কোনো সুযোগই পাচ্ছি না। তো আমি একটা কাজ করি, আমি মেইন ড্যামো লেন থেকে যাচ্ছি বন্ধুরা। এই যে দেখেন এইখানে আমি ওভারটেক করতেছি ভাই, ম্যান সাইড পাওয়ারের থেকে আমি ওভারটেক নিচ্ছি। দেখেন এই যে দেখেন ওভারটেকটা আমি ঢুকাই দিচ্ছি মাথা। 100+ গাড়ির গতি ভাই, একদম ফুটপাথ বলতে পারেন। এইখান থেকে আমি 114-15-তে ওভারটেক করে নিলাম আমার ফুল স্পিড দেখানোর জন্য। 120, 122, 123, 24, 25, 35, সরি 25, 11। বোঝাই যাচ্ছে না বন্ধুরা কত স্পিড। দেখেন না গাড়ির পরিস্থিতি দেখেন, এখানে কীভাবে টপ স্পিড দেবো। এই যে ট্রাক, আমি বাই লেন থেকে উঠাচ্ছি ভাই, সামনে ফাঁকা আছে। এটা লাস্ট টার্ন দিয়ে দেখবো কত উঠে স্পিডটা। লেটস গো। 110, 11, 12, 13, 14, 12, 13। আরে বন্ধুরা দেখেন ওই যে সামনের অবস্থা কি, এখানে লেখা লিমিট দেওয়া। সো বন্ধুরা এখানে কিছুই করার নেই। আমার সর্বোচ্চ টান ছিল 125। আমি চলে আসছি মাওয়া ঘাটে, আমার সময় লাগলো 10 মিনিট। আমি একদম মাওয়া ঘাটে চলে আসছি, এখানে আমার সময় লাগলো 10 মিনিট। আপনার একদম বাবুবাজার ব্রিজের গোড়া থেকে আমি 11 মিনিট 50 সেকেন্ডের মধ্যে মাওয়া ফ্লাইওভারের উপরে চলে আসছি। কিছু করার নেই। এখানে আমি আপনাদেরকে বলি সর্বোচ্চ আমার গতি ছিল 135, এর বেশি আমি উঠাইতে পারিনি। এখানে কিছু করারও নাই। এই যে আমি মাওয়া টোল প্লাজার দিকে যাচ্ছি এখন। ব্রিজের উপর থেকে আমার ওই পার থেকে যদি আমি আবার কিছুটা স্পিড টেস্টের জন্য ফুটেজ নিই তাহলে দেখতে পারবেন নেক্সট ভিডিওতে। এটা হচ্ছে মাওয়া থেকে পদ্মা সেতুতে ওঠার রাস্তা, সবাই চিনে থাকবেন। এখানে আলাদা একটা লেন ছিল, আমি ওই লেন ব্যবহার করে চলে আসছি। তো বন্ধুরা এটা হচ্ছে বর্তমানে মাওয়া টোল প্লাজার টোল। এইখান থেকে আমি টোল দিয়ে ব্রিজটার উপরে উঠে ওই পার থেকে নেক্সট ভিডিওতে দেখাবো ওইখানে আমার গতি কত ছিল। আশা করি এর থেকে বেশি পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা আমি টোল দিয়ে পদ্মা সেতুর উপরের দিক যাচ্ছি। এখানে গতিসীমা হচ্ছে 80 আর একটা হচ্ছে 40, কারণ গাড়িতে 60 আর 80। তো আমি এখানেও 100+ টানতেছি, কারণ আমি দেখেন না গাড়ির অবস্থা, এখানে কিছু করার আর বলার নেই। এক লেনে তাদের জমিদারের মতন যাচ্ছে, আমি টপ স্পিডের মতন কোনো ওয়ে নেই। তারপরও 100+ আমার গাড়ির টান। এই যে 90-তে নামাইলাম, এখন আমি সেতুতে উঠতেছি। বন্ধুরা এখানে আমি অলরেডি পদ্মা ব্রিজের উপরে, এখানে আমি একটা স্পিড নিতে পারতাম, বাট এই সেতুতে অনেক রিস্কি, অ্যাক্সিডেন্ট বেশি হয়। সো আমি আমার টাইম অনুযায়ী যাচ্ছি, তাও আমার 100+ থাকতেছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন 110 থাকা অবস্থায় আমি গাড়িগুলো নিয়ে যাচ্ছি। এই ছিল পদ্মা সেতুর উপরের অংশ, কিছু ফুটেজ আমার গাড়ির। আমি এখন ভিডিওটা 115 দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর উপরে। তো এখানে আমি ভিডিওটা ক্লোজ করব। পদ্মা সেতু পার হওয়ার পরে আমি আরেকটা স্পিড টেস্ট দেবো। বাইরে পদ্মা সেতুতে 120 গতিতে আমি গাড়ি নিচ্ছি। তো বন্ধুরা পদ্মা সেতু পার হওয়ার পরে আমি আপনাদের আরেকটা স্পিড টেস্ট দেব, কারণ এই যে দেখতেই পাচ্ছেন পদ্মা সেতুতে আমার 120+ গাড়ির গতি। আর সামনে হচ্ছে স্পিড গান নিয়ে দাঁড়ানো আছে ভাই, এখানে কোনো নাশকতা চলবে না। ওই পারে 122 পদ্মা সেতুর উপরে। বন্ধুরা তো কথা হচ্ছে আমি স্পিড টেস্টের জন্য আসছিলাম। এখানে আমি সর্বোচ্চ বাবুবাজার থেকে পদ্মা সেতুর আগে আমি যে স্পিডটা তুলতে পারছি, ব্যাগটা সহকারে, অনেক বাতাস ছিল, আমি 135 তুলতে পারছি। ব্রিজটা পার হওয়ার পর
আমি কত তুলতে পারি সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিব। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল বন্ধুরা। বর্তমানে আমি পদ্মা সেতু ব্রিজের উপর থেকে আমার ভিডিওটি 125 মানে বাইকটি 125 গতিতে চলতেছে এই মুহূর্তে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। পদ্মা সেতু পার হওয়ার পর কত স্পিড তুলি এটা নেক্সট ভিডিওতে দিব বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।